চলে এলাম আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে, ঘরোয়া রান্না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি রান্না করছি সিম আলু কচু পালং শাক দিয়ে একটা ঘরোয়া রান্না রেসিপি। ভালো লাগলে সাথে থেকে কমেন্ট করো প্লিজ। বন্ধুরা, পেঁয়াজ টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু ক্রিস্পি হয়। বন্ধুরা, অল্প পরিমাণে আদা দিয়েছি। অফিসে রান্না তাড়াতাড়ি করতে হবে, তাই বন্ধুরা একটু ঝটপট এগুলো বানিয়ে নিতে পারেন, তাড়াতাড়ি ঘরোয়া রান্না। অল্প পরিমাণে নুন আর আদা বাটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম। গ্যাসটা আস্তে করে দিলাম। এবার আস্তে আস্তে এর মধ্যে সবজিগুলো অ্যাড করবো। বন্ধুরা, সমস্ত সবজি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কচু, পালং এখনো দিইনি, আলু, সিম। সাথে থাকুন বন্ধুরা। এটা করতে বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত সবজি আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, আমি এবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে চাপা দেবো, দিয়ে 5-2 মিনিট পরে এটাকে আমি খুলবো। এটা হতে হবে, অল্প পরিমাণ হয়ে যাবে একটু। বন্ধুরা, এটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা, আপনারা যদি কেউ ঘরোয়া রান্না পছন্দ করেন তো আমার পেজটি ফলো করে নেবেন। বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না নিয়ে চলে আসবো এই পেজে। বন্ধুরা, চলে এলাম। দেখুন শাকটা কিন্তু একদম নরম হয়ে অল্প পরিমাণে হয়ে গেছে। ঢাকাটা খুললাম, দেখতে খুব অসাধারণ লাগছে। এর মধ্যে এখনও কোনো মশলা, হলুদ লঙ্কা অ্যাড করিনি। এবার এর মধ্যে দিয়ে সমস্ত মশলা অ্যাড করবো, তারপর দিয়ে হলুদ লঙ্কাগুলো অ্যাড করবো। সাথে থাকুন। আগে জলটা একটু শুকিয়ে যাক, তারপরে অ্যাড করবো। বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করছি না, কারণ অফিসে যাওয়ার সময় অত বাটাবুটির টাইম নেই, তাই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করলাম। চলো এটাকে একটু হালকা হাতে একটু নেড়ে নিই। বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা কালার এসছে। আমি বেশি লঙ্কা দিইনি, কারণ আমরা খুব একটা ঝাল খাই না। বন্ধুরা, একটু কমেন্টে জানিয়ে কেমন কালারটা এসছে। কষানো হয়ে গেছে। আমরা এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করবো, দিয়ে এটাকে চাপা দেবো। এটা একটু রস মতো হবে, খুব একটা শুকনো করবো না, খুব একটা ঝোলও করবো না। বন্ধুরা দেখুন, এই পরিমাণে জল দিয়েছি অল্প। এটা এখন ফুটছে। আমি একটু গ্যাসটা একটু লো ফ্লেমে করে এটা একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, তারপরে আসছি। চলো বন্ধু, ঢাকাটা একবার খুলে একবার একটু নেড়ে দিই। বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।